নমস্কার বন্ধুরা, আর্কেন কিচেনে আজকে আমি সাদা আলুর বাটি চচ্চড়ি ও আটার লুচি করে দেখাবো। আলুগুলো প্রথমে এক এক করে ছুলে নিচ্ছি। আমি 4টে আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আলুগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলোও কেটে নেবো, টমেটোটাও কেটে নেবো, 4টে লঙ্কাও ছুলে নেবো। টমেটোটাও এইভাবে কেটে নিলাম, ওইভাবে লঙ্কাও কেটে নেবো, চিড়ে নেবো মাঝখান থেকে। যেহেতু এটা আলুর বাটি চচ্চড়ি, সাদা আলুর বাটি চচ্চড়ি, এতে কোনো মশলা লাগে না। বাটিটা বসালাম, তাতে সামান্য অল্প করে তেল দেবো, যতটা কম তেল দেওয়া যায়। এটা কম তেলে তরকারি। এবার এই তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। তারপরে আলুগুলো তুলে দেবো। এরপরে আলুগুলো তুলে দেবো। আর এতে নুন আর সামান্য চিনি মিষ্টি দিলেই হবে, আর কোনো কিছু মশলাই লাগে না। আলুগুলো সব তুলে দিয়ে তারপরে টমেটো, কাঁচা লঙ্কা যা আছে সব দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে মাপ মতো নুন দেব। যে যেরকম নুন খাবে সে সেরকম নুন দেবে। মাপ মতো নুন দিতে হবে। দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা তুলে তার মধ্যে একটু মিষ্টি দেব মাপ মতন। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি। তারপরে ওটা চাপা দিয়ে একটু জলটা শুকোতে দেবো। জলটা শুকিয়ে গেলে তরকারিটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবার বন্ধুরা চাপা দিয়ে দেবো। এবার আটা মাখতে হবে। আটাটা এবার মাখছি। তাই এই আটাতে মাপ মতো নুন আর একটু অল্প করে সাদা তেল দিয়ে ময়ম দিয়ে আটাটা মাখবো। যেহেতু এটা আটার লুচি তাই এতে ময়ম না দিলেও চলে, শুধু জল দিয়ে মাখলেও হয়। নুন দিয়ে তেল ময়ম দিতে লাগে না, কিন্তু আমি এখানে সাদা তেল সামান্য করে ময়ম দিয়ে আটাটাকে মাখছি। এইভাবে আমি আটার একটা ডো তৈরি করে নেব। তারপর তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি করার জন্য। তোমরা চাইলে ময়মে তেলটা নাও দিতে পারো, কারণ এমনিতেই আটার লুচি খুব নরম খেতে হয়, ময়ম দিতে লাগে না। এবার মাপ মতো আমি তরকারিতে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু চিনি দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ আরও একটু ফুটতে দেবো। ছোট ছোট করে আটার লুচি কেটে নিচ্ছি। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হবে। তেলটা গরম হোক। তেলটা ভালো করে গরম হলে লুচি ছাড়লে তবে লুচিগুলো ভালো ফোলে। এবার লুচিগুলো আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে বেলে নেব। এরম করে যে কটা লুচি আছে আস্তে আস্তে করে বেলে নেব।
আটার লুচি খেতেও সুস্বাদু, নরম হয়, হজমেও ভালো। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি তেলেতে। কি সুন্দর ফুলবে দেখো, ফুলকো ফুলকো আটার লুচি। এরম করে এক এক করে সব লুচিগুলোই এরমভাবে ফুলকো ফুলকো করে ভেজে নেব। আর সাদা আলুর বাটি চচ্চড়িটা এবার দেখি কেমন হয়েছে। হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। কেমন লাগলো বন্ধুরা বলবে। সাদা আলুর বাটি চচ্চড়ি আর আটার লুচি।